বৃহত্তর চকরিয়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা অটোরিকশা, সিএনজি, টেম্পু, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় শুভ উদ্বোধন। বৃহত্তর চকরিয়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা অটোরিকশা ও সিএনজি, টেম্পু, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় শুভ উদ্বোধন হয়েছে। এই সংগঠন স্থাপিত হয়েছে 1990 সালে। রেজিস্ট্রেশন নং 1491। এই শ্রমিক সংগঠনের সভাপতি মোহাম্মদ ইদ্রিস আহমদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাজী নুরুল আমিনের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রধান কার্যালয় উদ্বোধনোত্তর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক মেয়র, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ নুরুল ইসলাম হায়দার। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বিভিন্ন বিএনপির সহযোগী সংগঠনের নেতা, শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া পৌরসভার সাবেক মেয়র, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ নুরুল ইসলাম হায়দার বলেন, অটোরিকশা, টেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমি একজন সাধারণ শ্রমিক জীবন থেকে, শ্রমিক থেকে এদেশের মেয়র হয়েছি। সেটা ন্যায়, নিশ্চয় এবং সততার মাধ্যমে আমরা এই যোগ্যতা অর্জন করছি বিধায় আমরা মেয়র হতে পেরেছি। আমি আপনাদেরকে বলবো, আপনারা অতীতে শ্রমিকদের সাথে যেভাবে মিলামিল করে থাকছেন সেভাবে থাকবেন। শ্রমিকেরা বেমারি করতে জানে না। আর যারা শ্রমিকের সাথে বেমারি করেছেন, মির্জাফরি করেছেন, মোনাফিকি করেছেন, তাদের বিচার একদিন হবে। যে কোনো শাখায় যদি আমাদের সন্ত্রাসীরা আমাদের শ্রমিকদের নিয়ে বিভ্রান্তিকর সৃষ্টি করে, আপনারা সাথে সাথে তাদের বিরুদ্ধে এখানে মামলা করবেন, পড়ে এসে আসলে গণতন্ত্র দিয়ে তাদেরকে বিদায় করে দিবেন। খবরস্থান এখানে সবাইকে কাটতে হবে। আপনারা বদরহানি জোড়া করার দরকার নাই, ওই কলাহানিও জোড়া করার দরকার নাই। যারা আপনাদের বিরুদ্ধে আচরণ করবেন সে ধরনের কয়েকজনের নাম দিয়ে মামলা রুজু করে দেবেন। মামলা যখন হাজির দিতে আসবে তখন এখানে গণতন্ত্র দিয়ে তাদেরকে বিয়ে দিয়ে দেবেন। শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের মৃত্যুপর যথাযথভাবে প্রদান করবেন। তারা নির্যাতিত হলে পাশে থাকবেন। কোনো শ্রেণীর সাথে বেমানি করা চলবে না। যতটুকু পারেন শ্রমিকদেরকে সহায়তা করে তাদেরকে একতা রাখার চেষ্টা করবেন। সবাই ঐক্যের মধ্যে থাকবেন। এখানে কিছু মুনাফিক শ্রমিক নেতা ছিল, তারা বাচ্চা চাষের সাথে ফটো উঠেছে, খানার টেবিলে খানা খাইছে, তারা এদেশের মানুষের সাথে বেমানি করেছে। এই মানুষগুলো যেন এখানে ঢুকতে না পারে আপনারা পাহারা দেবেন। আর একটা কথা হচ্ছে যে বাড়ি যাবরে যেগুলি করেছে, বাড়ি যাবরে খেয়েছে, তার ছেলে খেয়েছে, মেয়ে খেয়েছে, বউয়া খেয়েছে, তার 14 গোষ্ঠী খেয়েছে। সে খাওয়ার জন্য এখন আপনারা তাদের বিরুদ্ধে যতটুকু পারবেন মামলা করেন। মামলা যেগুলি সমস্যা যেগুলো করতে হয় সেগুলোর সমাধান আমরা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে, একাত্মবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সমাপনী বক্তব্য দেবেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইদ্রিসের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। পরে একটি মেজবানি খাবারের আয়োজন করা হয়, এতে সকলেই অংশগ্রহণ করেন।